না, আমরা নতুনভাবে নতুন প্রোগ্রামে যাচ্ছি। ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় যে প্রোগ্রামটা হয়েছিল ওইটা যেহেতু অনেকগুলো ইস্যু আমরা একমত হইতে পারি নাই। IMF এর সাথে যেই আলোচনাগুলো চলছে এটা এমন কোনো ইস্যু সামনে আসছে কিনা যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং বা এটা আমাদের জন্য নতুন করে ভাবতে হচ্ছে বিষয়টি নিয়ে? নতুন করে ভাববার কিছু নাই। আমরা কি চাই, আমাদের অর্থনীতি কি ডিমান্ড করে, আমাদের নির্বাচনী ইশতেহারের ডিমান্ড আছে, এগুলোর সাথে অ্যালাইনড যে কোনো যার কারোর সাথে আমরা পার্টনারশিপে যাব, আমাদের যে অর্থনৈতিক কৌশল পরিকল্পনা, আমাদের যে নির্বাচনী ইশতেহার, এটার সাথে অ্যালাইনড হতেই হবে। তা না হলে তো আমরা কাজ করতে পারবো না, কারণ এটা তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে। IMF বেলা এক্স্যাক্টলি এটা ইকুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট, এটা অ্যাপ্লাই করবে। সুতরাং IMF-এর সাথে আমরা আগের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে যেহেতু অনেকগুলো জায়গায় আমাদের সাথে ঐক্যমত হয়নি, যেহেতু অ্যালাইনমেন্টে পুরোপুরি আসে নাই। তো এই জন্য আমরা নতুন প্রোগ্রামে যাচ্ছি। ওই প্রোগ্রামটা হয়েছিল ওই আগে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় যে প্রোগ্রামটা হয়েছিল ওইটা যেহেতু অনেকগুলো ইস্যু আমরা একমত হইতে পারি নাই, নতুন প্রোগ্রামে যাচ্ছি। সুতরাং কীরকম হতে পারে স্যার? ফার্স্ট অফ অল তারা নিজেরাই স্বীকার করেছে তাদেরকে একটি নির্বাচিত ডেমোক্রেটিক গভর্নমেন্টের যে প্রতি তাদের রেসপেক্ট থাকতে হবে প্রোগ্রামের জন্য। এটা আমি বলছি তারা বলেছে এটা তো অফকোর্স উই হ্যাভ টু হ্যাভ রেসপেক্ট ফর দি। নাম্বার 2 হচ্ছে সিকোয়েন্সিংয়ের কিছু ব্যাপার আছে, কিছু প্রোগ্রাম এখন নেওয়া হবে, কিছু সামনে ক্রমান্বয়ে নেবে, ডিপেন্ডিং অন আমাদের অর্থনৈতিক যে আমাদের যে কৌশল চিন্তা ভাবনা, এটাকে অ্যালাইন রেখে, আমাদের ম্যানিফেস্টোকে অ্যালাইন রেখে আমরা সিকোয়েন্সের মাধ্যমে বিভিন্ন সময় এগুলো করা হবে।